দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের আনন্দলাল আদর্শ জুনিয়র বেসিক স্কুল দীর্ঘ 4 মাস যাবৎ স্কুলের নলকূপ খারাপ হয়ে পড়ে রয়েছে। ফলে বহু সমস্যার মধ্যে দিন কাটছে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং মিড ডে মিলের রান্নার মহিলাদের। স্কুলের অ্যাটেন্ডেন্স খাতা অনুযায়ী ছাত্রছাত্রীরা সংখ্যা 31, তার মধ্যে অবশ্য ছাত্রছাত্রীরা মাঝে মধ্যে অনুপস্থিত থেকে যায়, কিন্তু মিড ডে মিলের রান্না কোনোদিন বাদ যায় না। স্কুলে 2 জন কিংবা 30 জন আসুক, রান্না কিন্তু প্রতিদিন চলে, এমনই দাবি শিক্ষক শিক্ষিকার। তবে বিগত প্রায় 4 মাস আগে একমাত্র নলকূপ খারাপ হয়ে যায়। বারবার ব্লক প্রশাসন থেকে শুরু করে অপর বিদ্যালয় পরিদর্শক সবাইকে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নলকূপ সারানো হয়নি বলে অভিযোগ। মাস্টারমশাইরা কী করছে, কষ্ট করে এখান থেকে জল পেয়ে টিউবের একটা সমস্যা আছে, আর পড়াশোনাটা খুব ভালো হয়। জল মাস্টাররা যারা রান্না বান্না করে তারা অনেক দূর থেকে কষ্ট করে বয়ে নেয়। বহু দূর থেকে জল এনে চলছে মিড ডে মিলের রান্না, টয়লেটের জল, স্কুলের ছাত্রছাত্রীদের খাবার জল, সমস্ত কিছু আনার দায়িত্ব এখন মিড ডে মিলের কর্মীদের। প্রচুর, তারপরে ছোটো ছোটো বাচ্চারা কম আছে, সারাদিনে জল বইতে হয়, এ করতে হয়, এই যে কষ্ট হয়, জলের সমস্যা হচ্ছে। টিএল কতদিন খারাপ? টিএল 2-3 মাস খারাপ। আমরা কাউকে জানাননি? হ্যাঁ, বিডিও অফিসে জানানো হয়েছে, ছবি টবি তুলে নিয়ে গেছে, শাড়ি দেবো করছে, এখন সারানো নেই। জল কত দূর থেকে আনেন? জল স্কুল থেকে অনেকটা দূর, যাতে বোতলে জল, স্যারও জল নেয়, ম্যাডাম জল নেয়, বাথরুমে জল দেওয়া, পায়খানা রান্নার ঘরে জল টল দেওয়া হয়, সবই করতে হচ্ছে আপনাদের। এবার রান্নাও করছেন আপনারা, আপনাদের গ্রুপ? সুভদ্রা গ্রুপ। এই গ্রুপে কতদিন রান্না হয়? 7-8 জন করে। 7-8 জন করে ডেলি রান্না করেন, এর সত্ত্বেও সমস্ত কাজ করতে হচ্ছে। রান্না করতে এসছি গ্রুপ থেকে, রান্না করে কল টল খারাপ বলে আমরা তো আর শুনবো না, আমরা জল বয়ে রান্না বা করবো কেন? আমাদের জলের কল টলগুলো সুবিধা করে দিন আপনারা। অন্যদিকে আমফানে কেটেছে প্রায় 4 বছর, সেই সময় ক্ষতিগ্রস্ত স্কুলের এখনো পর্যন্ত সংস্কার হয়নি। 2টি ঘরে 4টি শ্রেণীর ছেলে মেয়েদের পড়তে হচ্ছে। এই সমস্যার সমাধান এভাবেই পাচ্ছে না প্রধান শিক্ষক। আমি এই বিষয়ে বলছি যে আমাদের টিউবটা অনেক দিন থেকেই খারাপ হয়ে আছে। আমি বিভিন্ন জায়গায় আবেদন করেছি, এ পর্যন্ত টিউবের কোনো সমস্যা সমাধান হয়নি। আমাদের যে মিড ডে মিলের গ্রুপে যে দিদিরা রান্না করতে আসে, তারা অনেক দূর থেকে জল নিয়ে এসে রান্না করছে, বাচ্চাদের খাবারের জল এনে দিচ্ছে। অনেক সময় ল্যাট্রিন বাথরুমে বাচ্চারা গেলে তার জন্য কোনো জলের ব্যবস্থা নেই, সেই নিজেদেরকে বাচ্চাদেরকে দিয়ে আনতে হচ্ছে, অথবা আমি নিজে গিয়েও অনেক বাচ্চাকে জল এনে দিতে হচ্ছে। কারণ আমরা মাত্র 2 জন শিক্ষক, ছাত্রছাত্রীর সংখ্যা এই মুহূর্তে আমাদের 31 জন, প্রত্যেক দিন গড়ে 27-28 জন করে আসে। মিড ডে মিলেরও খুব সমস্যা হচ্ছে এই টিউল না থাকার জন্য। আর পাশাপাশি আরেকটা কথা বলবো, যে পাশে কোনো পাঁচিল না থাকার জন্য বড় পুকুর, সেই পুকুরে আমাদেরকে বাচ্চাদেরকে, যেহেতু শিশু শ্রেণী থেকে বাচ্চারা আসে, বাচ্চাদেরকে লক্ষ্য রাখতে গিয়েই আমাদের পড়াশোনার আর সময়টা আমরা অনেক কম পাচ্ছি। স্কুলের ঢিলছড়া দূরত্বেই পাথর প্রতিমা ব্লকের পঞ্চায়েতের অফিস, এমনকি ঢিলছড়া দূরত্বেই অপর বিদ্যালয় পরিদর্শকের অফিস। সেখানে জানিয়েও 4 মাস সংস্কার হয়নি। মিড ডে মিলের যারা গ্রুপের মহিলারা আছে, বহু দূর থেকে তাদের জল আনতে হচ্ছে। বিষয়টি জানার পরেও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন অপর বিদ্যালয় পরিদর্শক। এখানে যে জুনিয়র বেসিক স্কুল আছে, ওটা 8-9 প্রাইমারি স্তরের স্কুল একটা, তো ওখানে ছাত্রছাত্রীর সংখ্যা তুলনায় কম, কারণ পাশাপাশি আরও কয়েকটি প্রাথমিক বিদ্যালয় এবং আরও কয়েকটি স্কুল থাকার কারণে এগুলো প্রচার করেছে। ঘরে ছাত্রছাত্রী রয়েছে, তাদের আশা জানি সেই সংখ্যা কমতে হয়ে থাকে বা কমে গিয়ে থাকে, সেটা আমি খোঁজখবর নিয়ে দেখি। ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের বোতলে সবসময় জল ভরে দিতে হচ্ছে, এমনকি ছাত্রছাত্রীদের শৌচকর্মের জন্য জলও তুলে দিতে হচ্ছে। ফলে বর্তমানে অতিরিক্ত কাজের জন্য বাড়তি পয়সা দেওয়ার দাবি তুলেছেন মিড ডে মিলের কর্মীরা। অতিসত্বর নলকূপ ঠিক করে দেওয়ার দাবি জানিয়েছেন প্রধান শিক্ষক। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।